হ্যালো ট্রাভেল পিপল, হুট করে তো আমরা আসলে একটা ট্যুর করলাম। এটা হলো নারায়ণগঞ্জের বন্দরে। এই জায়গাটা আমি অনেকদিন ধরে দেখতেছিলাম যেখানে ক্যাম্পিং করা যায়। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ছোটোখাটো একটা নদী বলা যায় এখানে। ব্রহ্মপুত্র একটা শাখা আর কি। তো গতকালকে আমরা অফিস থেকেই হুট করে বাইক নিয়ে এখানে আসছি। তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। এরপরে এখানে আসার পরে জায়গাটা ভালোই লাগছে, ছোটোখাটো ক্যাম্প করার জন্য সুন্দর জায়গা। আর রাত্রেবেলা আমরা এখানে বারবিকিউ করছিলাম। তো রাত্রে খাওয়া দাওয়া ভালো ছিল। জায়গাটা রাতে একটু মেঘাচ্ছন্ন থাকার কারণে একটু গরম ছিল, ভাবসা গরম ছিল, যেহেতু এখানে আসলে এটা পুরোটা ন্যাচারাল জায়গা। আর রাতের বেলা পূর্ণিমা ভরপুর ছিল পুরো জায়গাটা। পূর্ণিমার কারণে যেটা হলো যে নদীটা পানিটা আসলে চকচক করতেছিল, ভালো লাগতেছিল। আর এখানে ক্যাম্পিং করে থাকা, তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো আসলে, এবং বেশ সিকিউরও মনে হয়েছে জায়গাটা। বাট হয়তো আরেকটু অ্যারেঞ্জমেন্ট করতে পারতো, কিংবা এখানকার যে ছোটোখাটো শেড যেগুলো আছে সেগুলোতে একটু পুরাতন হয়ে গেছে। আর এখানে এই টেন্ট, এই শেড ছাড়া আসলে আর কিছুই নেই, বাকিটা পুরো খোলা জায়গা। তো এখানে আরেকটু অ্যারেঞ্জমেন্ট থাকলে ভালো হতো, বাট ইটস ওকে। আর ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা সুন্দর, রাতেবেলা চাঁদা রাতে ব্রিজটাতে হাঁটতে সুন্দর লাগতেছিল। ফল আছে, এটা খাই দেখেন কেমন। কি ফল এটা? খেয়ে দেখেন, মিষ্টি আছে, খেয়ে দেখেন, কামড়ে খাবেন। এটার নাম হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুন বলে। জানতাম না। তো আমরা বেশ কিছু জিনিস আবিষ্কার করলাম। সেটা হলো এখানে একটা গাছ পেলাম, যেটা হচ্ছে গোলাপ জামুন গাছ। এই ফলটা আমি আগে কখনো দেখি নাই, এবং এটা এরকম একটা ফল এক্সিস্ট করে সেটা জানতাম না। তো এই ফলটা ভালোই লাগছে, পুরো গোলাপের মতো ঘ্রাণ আর কি। সো এখান থেকে মনে হয় গোলাপ জামুন নামকরণ করা হয়েছে। আর এখানে একটা বট গাছ আছে, বট গাছটা সুন্দর। তো বট গাছটার পাকা দিয়ে রাত্রেবেলা যখন চাঁদের আলো পড়তেছিল, হ্যাভেনলি, খুবই সুন্দর একটা ছিল। আই ডোন্ট নো সবার এটা ভালো লাগবে কিনা জানি না, বাট যারা ন্যাচারাল লাভার তাদের কাছে আসলে এটা অ্যাফোর্ডেবল। ঢাকার এত কাছাকাছি, আপনাকে বেশি ট্রাভেলও করতে হবে না, বাট আপনি এরকম একটা জায়গায় ক্যাম্পিং করতে পারতেছেন। তো এই সুবিধাটা এখানে আছে। আর এখানে একটা আম গাছ ছিল, আমরা এখান থেকে আম টাম পেরে খাইছি। পেরে খাইছি বলতে কিছু আম পড়ছিল, আমগুলো প্রচণ্ড মিষ্টি। আর আমাদের ছেলেপেলে একটা আম গাছ ঝাঁকাইছিল, ওদের দিকে একটা আম পড়ছিল এটা। আর এটার পাশের এরিয়াতে এখানে দুটো মঠ আছে, আমরা দেখলাম মঠগুলো সুন্দর, অনেক পুরাতন মনে হলো। আর এখানে সুন্দর একটা ঘাট আছে। তো রেগুলার গ্রামীণ জীবন আর কি। আমরা রাত্রেবেলা একটু এখানে হাঁটতে বেরোছিলাম, তো ভালো আর কি। আর এখানে আসার রাস্তাটা আসলে বলে দিই, এটাকে বেসিক্যালি কাঁচপুর ব্রিজ থেকে আরও কিছু সামনে আসার পর দেন একটু ভিতরে ঢুকতে হয়। আমরা যেহেতু বাইক নিয়ে আসছিলাম, তো আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করি নাই। তো এটা খুব একটা ডিফিকাল্ট না, বিকজ মেইন রোড থেকে এখানে অল্প একটু জায়গা। সো এটা ইজিলি আসা পসিবল, এবং অটো নিয়ে মোস্ট প্রবলি আসা যাবে। আর ওভারঅল এখন যেমন প্রচণ্ড বাতাস হচ্ছে, এটা ভালো লাগতেছে। এই বাতাসটা যদি রাতেবেলা থাকতো হয়তো আরও বেটার লাগতো। পূর্ণিমার সাথে যদি আসলে এরকম বাতাস থাকতো, বাট আনফর্চুনেটলি এরকম বাতাস ছিল না রাতের বেলা। বাট পূর্ণিমা ছিল, এটা তো অনেক। হ্যাঁ, ক্যাম্পিং হলো বাইকের সাথে সাথে, এটা হচ্ছে অনেক। এখন আমাদের মেইন উদ্দেশ্য ছিল বাইকিং করা। তো এটা খুব লম্বা বাইকিং হয় নাই, মাত্র 30 কিলোমিটার মতো আমরা বাইক রাইড করছিলাম। তো এটা আসলে খুব বড় রাইড না। তো এই হলো টোটাল আমাদের অভিজ্ঞতা। আর এখন আমরা এখান থেকে ব্যাক করব। সবাই ভালো থাকেন এই পর্যন্ত, আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ট্রিপে।